মডেল হচ্ছে Realme C20A ডিভাইস মডেল, আর অফিসিয়াল মডেল হচ্ছে mrx3063 রিয়েলমি। তো এইটার হচ্ছে প্যাটার্ন লক এবং হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, দ্যাট মিনস এফআরপি রিমুভ করব, তারপর হচ্ছে পিন লক মানে প্যাটার্ন লক রিমুভ করব। তো এটা আজকে আমরা রিমুভ করব হচ্ছে UMT MTK টুলের সাহায্যে। তো আমি প্রথমে দেখাচ্ছি যে এটা লক করা আছে, পিন লক করা, গ্রাহক তার লক ভুলে গেছে। তো আমরা ডিভাইস ম্যানেজারে যাব, কম্পিউটারের ডিভাইস ম্যানেজার থেকে আমরা আগে দেখব যে হচ্ছে আমাদের মিডিয়াটেক প্রিলোডার ড্রাইভারটা পাই কিনা। তো মিডিয়াটেক MTK টুল আমরা ওপেন করব। এটা হচ্ছে মিডিয়াটেক MTK টুল UMT মাল্টি টুল। যারা NCK কিংবা UMT প্রো ব্যবহার করেন তারা এই টুলটা সাপোর্ট পাবেন এবং কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব Realme C20A এই ব্র্যান্ডটা এই জায়গায় সাপোর্ট আছে কিনা। তো আমরা অপো সিলেক্ট করে এই জায়গায় অনেক মডেলই সাপোর্ট আছে, কিন্তু এখন পর্যন্ত C20A Realme এই সাপোর্টটা এই জায়গায় নাই। তো এই জন্য আমরা এই জায়গা থেকে এই অপশন থেকে করতেও পারবো না কাজটা। আমাদেরকে যাইতে হবে ওয়ান ক্লিক MTK এই অপশনে, MTK ওয়ান ক্লিক এই অপশনে যাব। যাওয়ার পর এই জায়গা থেকে ফরম্যাট অবলিক রিসেট যে অপশনটা আছে এই জায়গা থেকে আমরা অপো রিসেট এই জায়গায় সিলেক্ট করব। অপো রিসেট সিলেক্ট করব, নিচে FRP রিসেট আছে, এই FRP রিসেট FRP এটা ক্লিক করে এই জায়গায় স্কিউটে ক্লিক দিব। যথাক্রমে এই জায়গায় মোবাইলটা কানেক্ট করতে বলবে। তো আমাদের মোবাইলটাকে অফ করা লাগবে প্রথম। মোবাইলটা তো অলরেডি পিন লক করা আছে, তো মোবাইলটা অফ করে দিলাম। অফ করার পরে 10-15 সেকেন্ড ওয়েট করতে হবে, যেহেতু এটা কমপ্লিট ব্যাটারি। তো 10-15 সেকেন্ড পরে ভলিউম প্লাস মাইনাস একসাথে চাপ দিয়ে ধরা লাগবে, ধরে USB কানেক্ট করা লাগবে। একটু সহ ধরেন, তো এর সাথে সাথে এই জায়গায় মিডিয়াটেক ড্রাইভার পাবে এবং টুলে কানেক্ট নিয়ে নিবে। রিসেট লক এবং হচ্ছে FRP রিসেট এই জায়গায় হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই জায়গায় দেখেন সাকসেস দেখাচ্ছে, ইউজার ডাটা ফরম্যাট প্লাস হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন সাকসেস। তো USB কেবলটা রিমুভ করে আমরা হচ্ছে 5-10 সেকেন্ড পরে মোবাইলটা অন করব। তো একটু প্রথমবার যেহেতু ফরম্যাট হয়েছে, ফ্যাক্টরি রিসেটের হয়েছে, তো একটু সময় লাগবে মোবাইলটা ফুল অন হওয়ার জন্য। তো মোবাইলটা অন হওয়ার পরে জাস্ট আমরা UI সেটিং করে দিলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই জায়গায় UI সেটিং চলে আসছে, জাস্ট আমরা নেক্সট করে UI সেটিং করে ফেলবো। আর ভিডিওর শেষে একটু ইম্পর্টেন্ট কথা বলবো, অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো এই জায়গা থেকে ওয়াইফাই কানেক্টের অপশনে স্কিপ দিয়ে দিব আমরা। জাস্ট এই জায়গায় আমাদের নেক্সট যে অপশনগুলো যেটা যখন চাচ্ছে দিলেই হবে। এই জায়গা থেকে আমরা লেটার দিয়ে দিব প্যাটার্ন লক, পরে গ্রাহক সেট করে নিবে। তো এই জায়গায় অ্যাপ্লিকেশনগুলো লোডিং হইতে একটু সময় লাগবে, রিয়েলমির মূল ইউআইটা আসতে এই জায়গায় লোডিং হবে, একটু সময় লাগবে।
আর বারবার চালু করার পরে এরকম সময় লাগবে না। ফার্স্ট ফ্যাক্টরি রিসেট যেহেতু আমরা করছি কম্পিউটারের সাহায্যে, প্রথমবার একটু সময় লাগবে, তারপরে এতটা সময় লাগবে না। আমাদের ইউআই লোডিং হয়ে গেছে, জাস্ট এই জায়গায় আমরা স্টার্ট দিব, তাহলে আমাদের হোম স্ক্রিন চলে আসবে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল খুব সহজেই একটা ক্লিকের মাধ্যমে। যাদের কাছে এনসিকে কিংবা ইউএমটি আছে তারা এই কাজটা খুব সহজেই করতে পারেন। তো আমরা এখন মডেলটা দেখব সেটিং থেকে। তো প্রথমবার ফ্যাক্টরি রিসেট করা হয়েছে, মোবাইলটা একটু হ্যাং হয়ে গেল কেন জানি। যাই হোক, আমি কেটে দিয়ে আবার ঢুকবো। তো সেটিং থেকে আমরা হচ্ছে অ্যাবাউট ফোনে যাব, তাহলে আমরা মডেলটা দেখতে পারবো। তো এই জায়গায় মডেল হচ্ছে, দেখেন ডিভাইস নেম হচ্ছে Realme C20A, আর মডেল হচ্ছে mrx3063। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো কম্পিউটারে মানে ইউএমটি টুলের ভিতরে যখন আপনারা, আমি দেখাচ্ছি বিষয়টা, দেখাইলে বুঝতে পারবেন। তো আমাদের কম্পিউটারে একটু টেকনিকের জায়গায় আছে, যদি অপো রিসেট যে ফরম্যাট রিসেটের অপশনে আমরা এই জায়গায় রিসেট লক অপো দিছিলাম, এই জায়গায় যদি রিসেট লক অপোতে কাজ না হয়, আমি জিনিসটা দেখাইতেছি। তো আগে দেখেন আমাদের এই জায়গায় করলাম, কাজটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। এমটিকে 6567, মিডিয়াটেক চিপস, সব ইনফরমেশনই এই জায়গায় ঠিক আছে। তো এই জায়গায় একটু প্রবলেম হয় যে এই জায়গায় সব ইনফরমেশন ঠিক দেখাবে, এই জায়গায় ফ্যাক্টরি রিসেট, এফআরপি লক, ইউজার ডাটা সব কিছুই লক রিসেট দেখাবে। অনেক সময় দেখাবে যে হবে না, মানে দেখাবে এই জায়গায় যে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কিন্তু হয় নাই। তো আপনারা যদি দেখেন যে হয় নাই, তাহলে এই জায়গায় রিসেট অপর যে রিসেট লক আছে এটাকে ক্লিক না করে আপনারা ফরম্যাট এফএস এটাকে ক্লিক করে স্কিউতে ক্লিক দিয়ে আপনারা কাজটা করবেন। মানে অপর রিসেট অপশন থেকে কাজটা না করে আপনারা ফরম্যাট এফএস দিয়ে করবেন, তাহলে দেখবেন যে কাজটা 100% হয়ে যাবে যদি মিস করে।